কবরের মধ্যে আযাবও দেখে এবং কোন কারণে আযাব হচ্ছে এটাও জানে। তো ঈসা আলাইহিস সালাম দেখলেন কি কবরের মধ্যে আযাব চলতেছে, তিনি চলে গেছে। তিনি ইনার কাজ শেষ করে আবার যখন ওই কবরের পাশ দিয়ে আসতেছিল তখন দেখতেছি কি ওই কবরের মধ্যে এখন আর আযাব নাই, ওই কবরের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে। তিনি অবাক হয়ে গেলেন। তিনি আল্লাহ পাকের দরবারের মধ্যে আরজ করলেন, হে আল্লাহ, এর মধ্যে হিকমত কি আছে, এটা রহস্য কি? কিছুক্ষণ পূর্বে আমি দেখলাম কবরটার মধ্যে আযাব চলতেছে, এখন এই কবরের মধ্যে রহমত আর রহমত, এর কারণ কি? আল্লাহ পাক বললেন, এই ঈসা আলাইহিস সালাম আমার বান্দাটা গুনাহগার ছিল, গুনাহগার থাকার কারণে সে কবরের মধ্যে আযাব ভোগ করতেছিল। তো সে যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল তখন তার স্ত্রী সন্তান সম্ভব ছিল, অর্থাৎ গর্ভবতী ছিল তার স্ত্রী। তো তার সন্তান হয়েছিল, তো তার স্ত্রী তার সন্তানকে মাকতাবের মধ্যে পাঠিয়েছে পড়ার জন্য কোরআন শরীফ। আজকে উস্তাদ সাহেব তার সন্তানকে বিসমিল্লাহির রহমানির রহিম সবক দিয়েছে। তো আমার কাছে লজ্জা হচ্ছে, যার ছেলে দুনিয়ার মধ্যে আমাকে রহমান আর রহিম করে ডাকতেছে আর আমি তার বাবাকে কবরের মধ্যে আযাব দেব, এটা আমার লজ্জা হচ্ছে। তাই আমি তার ছেলের সাথে নাই তার বাবার কবরের আযাবকে মাফ করে দিয়েছি। প্লিজ একটু তো ভেবে দেখেন, দুনিয়ার জমিনের মধ্যে সন্তান তিলাওয়াত করে আর জমিনের নিচে আল্লাহ পাক বাবার প্রতি দয়া করে। তো আমরা সবাই গুনাহগার, আমরা সবাই কি গুনাহগার। আল্লাহ যদি আমাদের কাছ থেকে একটা গুনাহের ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে আমরা ফেঁসে যাব। আপনারা বলেন, আমরা বলি আমরা কোন অপরাধ করি নাই, কোন গুনাহ করি নাই? আমরা চোখ দিয়েও গুনাহ করছি। এর মধ্যে আগুনের শলাকা প্রবেশ করে দেওয়া হবে, কিয়ামতের দিন তাদের চোখের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে যারা চোখ দিয়ে গুনাহ করবে। তো বলেন, যদি একটা গুনাহ শুধু চোখ দিয়ে গুনাহ করার কারণে যদি চোখের মধ্যে আগুন ঢেলে দেওয়া হয় তাহলে ওই আযাবও আমরা কেউ সহ্য করার ক্ষমতা রাখি না। আজকে আপনি দেখেন না, চোখের মধ্যে সামান্য যদি একটা বালির কণা পড়ে ওটা আমাদের সহ্য হয় না, চোখ মুসমাতা হয়, চোখ দিয়ে পানি চলে আসে, অনেক কষ্ট হয় যতক্ষণ পর্যন্ত সেটা বের না হয়। তাহলে বলেন, চোখ দিয়ে যদি আমরা হারাম দৃশ্যগুলো দেখি, চোখ দিয়ে টিভি, ভিসিআর, ইন্টারনেট এগুলো দেখি, বেগানা নারীকে দেখি, বেগানা পুরুষকে দেখি, চোখ দিয়ে যেগুলো আল্লাহ দেখতে মানা করছে ওগুলো যদি আমরা দেখি আর আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে আমাদের চোখের মধ্যে আগুন ঢুকাই দিছে কবরের মধ্যে, তাহলে বলেন এই আযাব আমরা কে সহ্য করতে পারবো? চোখের মধ্যে যদি আপনার শীত ঢুকাই দেওয়া হয়, প্যারেক মেরে দেওয়া হয়, এটাও আমরা কি সহ্য করতে পারবো না। আপনি দেখেন জবান দিয়ে গালিগালাজ করি, আমরা অনেক লোক আছে গালিগালাজ করি। আল্লাহ না করুক গালিগালাজ করার কারণে যদি, মুখ দিয়ে যদি গীবত করার কারণে, মানুষের পরনিন্দা করার কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে জবান দিয়ে, আল্লাহ না করুক কবরের মধ্যে গেছি আর জিহ্বাকে টেনে বের করে যদি জাহান্নামের পেছনে কেটে দেওয়া হয়,